এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সানেবান্দা বাজারে। এই বাজারে প্রচুর পরিমাণ বেগুন ওঠে। এই আশপাশে কয়েকটা গ্রামেই বেগুনের ব্যাপক চাষ হয়। এখানকার প্রায় ৮০ ভাগ চাষিরাই বেগুন চাষ করে থাকেন। এখানকার স্থানীয় অনেক ব্যাপারী রয়েছে যারা এই কাঁচামালগুলো সবজি কিনে ঢাকার বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করেন, রপ্তানি করেন। এর মধ্যে অনেক শ্রমিক রয়েছে যারা এই কাজের সাথে জড়িত, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে, সারাদিন কাজ করছে এবং এখান থেকে প্রায় ২-৩ লক্ষ টাকার কাঁচামাল সবজি যে ঢাকা যাত্রাবাড়ি সহ অন্যান্য এলাকায় যাচ্ছে। এইখানকার কৃষক এবং ব্যাপারী তারা দুজনেই এই সবজি চাষ চাষ এবং বিক্রির ব্যবসা করে উভয়ই লাভবান হচ্ছেন। আজকে আমরা এখানকার একজন ব্যাপারীর সাথে কথা বলবো এবং তাদের এই বেগুন এইখান থেকে ঢাকায় কিভাবে তারা সরবরাহ করেন, ক্ষেত থেকে কৃষকদের কাছ থেকে কিভাবে কিনেন, এই সম্পর্কে ওনাদের কাছে জানবো। এখন আমি একজন ব্যাপারীর সাথে কথা বলবো। আমরা বেগুন ধরুন মহল থেকে নিই, শোন গ্রাম হলো লক্ষ্মীন্দর গ্রাম। এই বাজারও কিনি, মহলও কিনি, কিনে ধরুন ৩০-৩২ যে সময় বাজার ওঠে আর কি, এই বাজার কিনে ঢাকা আমাকে যাইতে মনে করুন ৫টা-৬টা খরচ আছে কেজিতে। টাক ভাড়া, লেবারি ৫০০ টাকা যায়, টাক ভাড়া দিন ১০,০০০ দিন থেকে। এই আমরা আর কি ১০-১৫ বছর ধরে এই ব্যবসা করতেছি কাঁচামালের। বেগুন, চিনচিঙ্গা, তারপর করলা, এগুলাই। মানে এই বেগুনটা ক্ষেত থেকে আপনারা কিভাবে কিনেন? মানে খেতে পরে এই বেগুনটা এই সংগ্রহ করেন কিভাবে? আমরা খেতে কিনি, খেতে ১৫ মণ ২০ মণ করে আনে। খেতে কিনা জাইল করে বেঁধে আনি, আনি আবার জাইল করি, পরে আবার লেবার দিয়ে টাক করি, টাক দিয়ে যাত্রা বাড়ি বেশি, ওটাই নিয়ে দেখি প্রতিদিনই করেন? প্রতিদিনই, একদিনে মিস নাই। বুঝতেন না? না না, আচ্ছা, এই এই যে এই বাজারটা কি লক্ষিন্দর বাজার? এটা হলো সানেমান্দা বাজার, সানে লক্ষিন্দর গ্রাম। গ্রামের নাম, এটা লক্ষিন্দর বাজারটার নাম কি? সানেমান্দা। সানেবান্দা। এটা কি কোন উপজেলায়? এটা হচ্ছে টাঙ্গাইল জেলা গালাল থানা। ও, ঘাটাইল থানা। আচ্ছা, মানে এই এই এলাকায় কি পরিমাণ চাষি আছে যে বেগুন ক্ষেত করছে? চাষি আছে মেলা। কিরকম আনুমানিক আপনার ধারণা? চাষিতে ধরুন তাও ৭০-৮০ জন তো বই। ৭০-৮০ জন। আচ্ছা, পরে এই তাদের কাছ থেকে আপনার ক্ষেত থেকে তো আপনি সংগ্রহ করেন, সংগ্রহ করি এই বেগুনটা কি ওরাই গাছ থেকে উঠায় দেয় না আপনি নিজে লেবার দিয়ে উঠান? না, হেরাই উঠাই দেয়। উঠায় দেয় না? আমরা খালি ব্যান দিয়ে আনি। আচ্ছা আচ্ছা, মানে এইখান থেকে ওই সংগ্রহ করে এইখানে এই বাজারে আনে? তাই করি, এই বাজারে আনে, হ্যাঁ? আনে এই বাজার থেকে পরে আপনারা গাড়ি ট্রাক বইরা পরে যাত্রা বাড়ি টাকা পাঠাই। আচ্ছা আচ্ছা, পরে এখানে কি পরিমাণ বেগুন, এখানে এই মানে কয় গাড়ি পরিমাণ বেগুন আপনার করে যায়? আপনার যখন বড় সিজন লাগে তখন ৩ গাড়ি ৪ গাড়ি হয়, ৪ গাড়ি হয়। মোটামুটি সিজন হলে ২ গাড়ি, তো ২ গাড়ি ৩ গাড়ি উইতেই থাকে, এগুলাই। আচ্ছা, মানে এইখান থেকে প্রতিদিন কিরকম টাকার বেগুন ঢাকায় যায়? এখান থেকে ধরুন ২ গাড়ি হচ্ছে আপাতত ৩-৪ লাখ টাকার বাগান যায় প্রতিদিন প্রতিদিন এই বাজার থেকে? এই বাজার থেকে। এই আশপাশে কয়টা গ্রামের মধ্যে এই বেগুন চাষ হয়? গ্রাম ধরুন ৭-৮টা। এই বেগুন চাষের সাথে মানে জড়িত কিরকম কৃষক আছে এখানে? কি কি পরিমাণ কৃষক আছে? প্রচুর কৃষক আছে। মানে শতকরা কিরকম আছে চাষিটা, মানে শতকরা আমার ধরুন ৮০ জনই, ৮০-৯০ জন এরকম হবে। চাষির? মানে এই বেগুন ক্ষেত করে কি চাষিরা আপনার ধারণা লাভবান? লাভবান হয়েছে। আপনার এই যে বেগুনের যে ক্ষেত থেকে কিনে আনেন এবং আপনি এখান থেকে ঢাকায় বিক্রি করেন, এতে আপনার কেমন থাকে? আমাদের থাকে ধরুন ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা, আবার লসও যায়, আবার ১০,০০০ লাভ হয়, ১৫,০০০ লাভ হয়। এই আবার ধরুন বেগুনের ইয়াটা, মানে এই যে এই বেগুনের যে ব্যবসাটা কয়দিন পর্যন্ত থাকবে? বেগুনের ব্যবসা অনেক দীর্ঘদিন। এটা এই মনে করো ২৭টা মাস পর্যন্ত যায় একটা না।
পরে আবার 7-8 মাস পরে আবার ধরে এই সিম বেগুন লাগে। চাষ করতে পারবেন না, এই বেগুনটা বিক্রি করতে পারবেন? হ্যাঁ, পরে আবার সিম, সিম পরে করলা, তরকারি আছে সবসময়, আর কামাই নেই। আচ্ছা আচ্ছা, মানে এই সিজনে বেগুনের ইয়াটা আপনার এইখান থেকে যে আপনি ঢাকায় বা অন্যান্য দেশের বিভিন্ন স্থানে ইয়া কইরা সরবরাহ কইরা এই কেমন থাকে আপনার বছরে বা মাসে কেমন থাকে এটা, বা প্রতিকারী পরিমাণ কেমন থাকে? থাকে মোটামুটি ভালো, ধরুন বছরে আপাতত 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা পাওয়া যায় ব্যবহারিয়া ইনকাম। এইখানে আপনার মতন ব্যাপারী কয়জন আছে এখানে? আমার মতো আছে 7-8 জন আছে বাজারে। 7-8 জন? হ্যাঁ, সবারই কি এক গাড়ি দুই গাড়ি করে যা? আপনার 7-8 জন মিললা 2 গাড়ি হয়। ও 7-8 জনে মিলা দুই গাড়ি হ্যাঁ, হয়? 2 গাড়ি হয়। আপনার মতন 7-8 জনে হ্যাঁ, হ্যাঁ, মিলা দুই গাড়ি পাঠান? 2 গাড়ি তো হয়। এটা কিভাবে এইখানে যে এক একজনের যে ইয়া গোলান এই এই মানে বুঝেন কিভাবে যে এই বেগুন কার কোনটা বেগুনের ইয়া অবস্থা? আমরা বুঝলি বুঝেন, হ্যাঁ? এলাকা কিনে যায় আমার ধরা থাকে আচ্ছা, তো আপনারা এক এক ব্যাপারী কত টাকার বেগুন বেগুন কিনতে পারেন, মানে কত পরিমাণ টাকার বেগুন কিনেন? ওটা দাম দেওয়া নির্ভর, বুঝছো? এটা যদি 2,000 টাকা মনে হয় এটা কিনে থাকে, হুম, তাহলে এক ব্যবহার করে না 1-1.5 লাখ টাকা চালানো যায়, হুম। 2 লাখ টাকা চালানো যায়। আচ্ছা, একটা ক্ষেত থেকে কয়দিন, মানে সপ্তাহে কয়দিন বেগুন সংগ্রহ করা যায়? 2 দিন, সপ্তাহে 2 দিন? সপ্তাহে 2 দিন। আচ্ছা, এটা কি জাতের বেগুনটা? লাল তীর। লাল তীর? হ্যাঁ, বেগুন লাল তীর আচ্ছা, বেগুন। এই এই জাতের বেগুনটা এমনি কি ফলন ভালো হয় নাকি? হ্যাঁ, এটা ফলন ভালো হয়। ফলন ভালো? এমনি এই বেগুনটা তরকারি কেমন হয়, মানে তরকারি ভালো। তরকারি ভালো হয়? এই বেগুনটা প্রথম অবস্থায় আমরা গৃহস্থ বাড়িতে যাই ব্যান গাড়ি নিয়ে, যার পরে আপনার মিটার আছে, আমাদের মিটারতে মাপি, মাপার পর ব্যানে তুলি, তোলার পরে এই জায়গায় না এখানে ডালি, জ্বালার পর আমাদের জাইলে আছে তলা, এরকম লাইন দিয়ে সুন্দর করে সাজাই, সাজিয়ে আপনার এই যে আপনার কলা পাতা দিতে হয়, এটা দেওয়ার পরে আবার সুতি যদি বান কলা পাতা দিন কে লেগে? কলা পাতা দিয়ে যাতে নষ্ট না হয়, বাগানে পুকুরি করে মানে সাদা গসায় নষ্ট হয়ে যেতে পারে, এই জায়গায় কলা পাতা দিই আমরা। তারপরে এবার আবার চান্দি দিমু, চান্দি দেওয়ার পর সেলাই দিমু টাইট করে, লুজ না থাকে, লুজ থাকলে আমাদের বেগুন নষ্ট হয়ে যাবো, কাঁচামাল তো নষ্ট হয়ে যাবো, মানে লেগবেগ করবে, যেমন টাইট করি আমরা। টাইট করার পরে আপনার এখানে লেবার আছে, এবার তাতে আমরা আবার ব্যাংকেতে তুলবো পুরা জাল, তোলার পরে আবার চাই দিবো, পরে আপনার যাবো আপনার ঢাকা যাত্রাবাড়িতে, ওখানে লোক আছে আমাদের, তারা বিক্রি করবে। এই বেগুনটা কি উচ্চ ফলনশীল না? হ্যাঁ, অনেক হয়, অনেক ফলন ভালো হয়? হ্যাঁ, ফলন ভালো হয়, দরও বেশি। যদি না মরে হ্যাঁ। তাহলে লাভ হয় বিরাট, চাষি না মনে করেন বাস করি, ওই পোকা আছে, পোকাটা আলাদা রাখি, বস্তা ভরি আর বালাটা আলাদা ওই গাড়ি জাইলে ভরে দিই। প্রতিদিনই মনে করেন 100 মন গাড়ি, খানে খানে 3টা হয়, খানে খানে 2টা হয়। ঢাকায় কোন আড়তে নিয়ে যান? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি? যাত্রাবাড়ি ছাড়াও কি অন্যান্য আড়তে যান? যাত্রাবাড়ি জানতে যাত্রাবাড়ি যায়, নারায়ণগঞ্জ যায় কিন্তু যাত্রাবাড়ি বেশি যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।